কারো চাপে নত হয়ে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানালেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এদিকে অস্ত্রভর্তি 3টি কার্গো বিমান চীন থেকে তেহরানের পথে রওনা দিয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হুমকির পরোয়া না করে উল্টো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানে হামলা করে মারাত্মক ভুল করেছে ইসরায়েল, এজন্য তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর আগে যুদ্ধের 6ষ্ঠ দিনে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় তেহরান। অন্তত 3টি শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা দিগন্ত। দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বস্ত হয় বহু ভবন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাহরাইনে নিজেদের 5ম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে একথা বলা হয়েছে। রণনীতিটি মধ্যপ্রাচ্য এবং আশেপাশের জলসীমার নিরাপত্তায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বৈঠকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তান যাতে ইরানের পক্ষে না দাঁড়ায়, সেই নিয়ে কথা বলবেন তিনি। ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। 6 দিনের মিসাইল হামলায় ইরানের অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব। চীন সরকার গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে এপি ও রয়টার্স। মঙ্গলবার 17 জুন চীনের উত্তরাঞ্চল থেকে উড়াল দেয় বোয়িং 747 নামে 3টি কার্গো বিমান। এদের গন্তব্য লুক্সেমবার্গ উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত এগুলো সেখানে পৌঁছায়নি। উল্লেখ্য, কৌশলগতভাবে অংশীদার ইরানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক অস্থিতিশীল করে তুলতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।